সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। খুবই গরম আমরার বিটিনো আপনার এই হাফতা মানে এত গরম থাকবো কি আপ টু 40 ডিগ্রি পর্যন্ত তাকি যাব আপনার হিট ওয়েভ আপনার আর কি যারা এই আন্ডারলাইন মেডিকেল কন্ডিশন আছে একটু সতর্ক থাকবা কেলাই গরমে অনেক মানুষ মারাও দিতে পারেন আল্লাহ আমরা হেফাজত করতা যে দেশে যেটা কাটে না কারেন্টলি হলো 20 ডিগ্রিজ আপনার সেলসিয়াস আজকের টেম্পারেচার এন্ড অফ দিস উইক আপনার 40+ থাকবো লাখান। যাই হোক সম্মানিত ভিউয়ার্স বেশি করে পানি খাইবা ফল ফ্রুট খাইবা আপনারা কি আমার দোকা ডাব খাইতাম জানে স্যার তো ডাব তো ফ্রেশ ডাব মিলিয়ে বাট আমি আনছি কি আপনার এটা ইয়ে ডাবর পানি আর কি আপনার দোকা ডাবর পানি আপনার আলহামদুলিল্লাহ এই পরন্ত গরমের মাঝে ডাবর পানি খাওকা আপনার আলহামদুলিল্লাহ আর ফ্রেশ ডাবও মিলে আপনার ইলফুটলিন হোকা গ্রিন স্ট্রিট হোকা আর হোয়াইট চ্যাপেল হোকা আপনার আমরা এশিয়ান এলাকাত বড় বড় গ্রোসারি শপ আপনার বেকটন রিটেল পার্কও মিলে আপনার গ্রোসারি শপ হলো আলহামদুলিল্লাহ। আর ও যে তরমুজ খাওকা ফল ফ্রুট খাওকা কিউই খাওকা অরেঞ্জ খাওকা আপনার যে কোনো ফল ফ্রুটই খাওকা আপনার আর কি তো ফ্রিজও তুই তরমুজ খাই না জানো আর কি লাগে এটা আপনার আরো হানিকারক হয়ে যাব। যাই হোক সম্মানিত বিবার আল্লাহ নিয়ামত আল্লাহ খাওয়ারা মানুষের যে রাগে আপনার কত খান নাকি ধ্বংস করতে পারে দুই একটা কথা কইব আপনারা লোকে থাকবা। রাগ হইল হারাম জিনিস আর কি আপনার রাগর মাথায় যে কোনো একটা সিদ্ধান্ত নিলে এটা অলওয়াইজ কি আপনার একটা গলত রদ রং সিদ্ধান্ত নয়। এর লাগি যে কোনো মানুষে কি আমরা রাগর মাথায় এমন কোনো কাম করতাম না রাগ দেখবা কি আপনার এটা হইলো ভেরি নেচার। রাগ আমরা রক্তে মাংসে করা মানুষ রাগ আমরা উঠবই আমরা ইমোশন আছে আমরা চোখে দিয়ে পানি জ্বলবো কেউ কথার কারণে কেউ যদি আপনার মা বাপ তুললে গাইল দিয়ে আপনার রাগ উঠবো কোনো দুঃখ দিলে কথা দিয়ে অটোমেটিক চকু বা পানি জ্বলবো এটা হইলো স্বাভাবিক হিউম্যান নেচার। রাগর বশবর্তী ইয়া সেও যদি আপনার দুঃখ দেয় তখন আপন ভাই হোকা আর পাড়া প্রতিবেশী হোকা আত্মীয় স্বজন হোকা এমন স্টেপ নিতে না যেটা আপনার পরে আপনার জীবনে ফস্তাই ওইটা রাখি মাসুল দিতে পারত না। যেমন দুইজন হাজি সাবর কথা করাম যে একজন হাজি সাহেব দুনিয়াত নাই এক এক গ্রামও কি জনৈক এক গ্রামও তাই একটা রাস্তা দিয়া রাস্তার পাশে কি তাই একটা বাউন্ডারি ওয়াল দিছিল কিন্তু এ সময় রাস্তাটা খুবই ছোট আছিল কিন্তু তাই এই যে রাস্তাঘাট মাদ্রাসা মসজিদ এটা হইলো সদগায়ে জারিয়া অনগোয়িং আর কি আপনার একটা আমল আপনার আর কি এটা আপনি মরার পরে ওইটা সদগায়ে জারিয়া হিসাবে কবুল হয়। আজ হিসাব নাই দোয়া করলাম আল্লাহ তাই কৈবর্তী ব্যস্ত বাগান বানাইতা তাই ইচ্ছাকৃত ভাবে এই রাস্তা থেকে পাক্কা জায়গা রাখছেন যে ভবিষ্যতে যে মানুষ যাতায়াতের লাগি খালর পরিবর্তনের সুযোগ সুবিধার লাগি রাস্তা আরো বড় হইতে পারে তাই ওইলিংলি আইলে আজকাল মানুষে এই এক আঙ্গুল জায়গা ছাড়তে নাই তাই বাক্কা জায়গা ছাড়ছেন এটা আল্লাহ এই বিচারার স্যাক্রিফাইস আল্লাহ কবুল করতা আর এই রুসিল্লাহ আল্লাহ মাহফিলে দিতা ও এলাকার ওই আরেকজন আজি সাহ বাকি তাই এই আজ হিসাবে একটা এক্সাম্পল সেট করিয়া তাই নিতেই গেছেন কিন্তু তাই এটা খবরও গিয়া ওইটা সব করে আরেকজন ইয়া বালা মানুষ এলাই শয়তান তো আপনার একবারে ফসমে ফসমে আপনার লগে লাগাই শয়তানে চায় কি বালা মানুষের হাতা নেই বালা মানুষের লগে শয়তান রিভু থাকে আর রাগ হইল হারাম আরেকজন বালা মানুষের হাতা নেই শয়তানে একটা কাম করাইছে যে তাই রাস্তা দিছুন এই সদগায় দাঁড়িয়ে রাস্তা দিছুন রাস্তা দিয়া যাতে মানুষের অসুবিধা হয় এর লাগি তাই রাস্তার মাঝে ফিলার গাড়ছুন আপনার এটা হইলো মানে হিংসার একটা বহিঃপ্রকাশ এটা বালা মানুষের তানে শয়তানে করাইছে। তো এটা করার উদ্দেশ্য হইলো আর কি এই জিনিসটা কি আপনার সেও তো দুর্নীতি থাকতা নাই তাইনও দুর্নীতি থাকতা নাই যে আজ হিসাবে এটা ফিলার গাড়ছুন কিন্তু এই স্মৃতিগুলা তাকিয়ে যাইব এটা দেখবা তাই পরবর্তী জেনারেশনে তাই আলিয়া ওলাদ কিংবা এর পরবর্তী জেনারেশনে তাই নাতি নাতল হলে হইবা যে এটা আমরা দাদার ফরিদাদার কি হেরিটেজ এটা হইলো একটা আদর্শ ঐতিহ্য এটা কেউ ভাঙতে নাই এখন যদি আপনি রাগর মাথায় একটা কাম করছেন নিশ্চয় এটা আপনি রাগর মাথায় একটা হিংস মনোয়া যে আইছে যে কেউ দুঃখ দিছে আপনার এর লাগি যে সোজাভাবে যাইতে না গাড়ি লইয়া যাইতে না এটা কিন্তু এই মানুষে যদি এটা নিজের হাতে তাই এটা যে আল্লাহরে ডরাইয়া সেউরে ডরাইয়া নাই আর সেউরে শর্মাইয়া নাই যখন আমি একজন স্কুলিয়া ভাঙিলাম দুনিয়ার মানুষের টাকা শরম নাই আল্লাহর রাস্তে যদি আপনি এটা নিজেই এটা দুনিয়ার থাকা অবস্থায় হরাইয়া যান গিয়া আর যদি হরাইয়া যান না তো এটা এজিটিস থাকবো কিন্তু আপনি মরার পরেও মানুষ মানুষের মুখও তো আপনি এখন পাবলিকের মুখও তখন যেন আপনার প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্টের সমালোচনা করুক আর আপনি কিতা পাবলিকে এটা চকুর মাঝে বাদ বাঁচো যে এই কামটা সে করছে বা একজন হিংসুক মানুষের কাম করছে কিন্তু আপনি খবরে যাওয়ার পরে আপনারে মাইসে হিংসুক হিসাবে কইব। তো থিঙ্ক অ্যাবাউট ইট কি আমি জনৈক এক এলাকার কথা কইলাম কোনো এলাকার নাম মেনশন করলাম না
তো যেকোনো আমরা যেকোনো এটা তো একটা এক্সাম্পল, যেকোনো আর কি রাগর মাথায় আমরা এমন কোনো স্টেপ নিতাম না যে যাতে যে এটা আপনি নিজেও পস্তাইবা আসলে তো এটা আমি না করলে পারতাম, কিন্তু এক জিনিস আমরা করিলে দেখুন জানো আপনি রং তখন রাইট তখন ওটার উপরেই আমরা বাই হোক আলিয়াওয়ালাদ হোক ওটার উপরেই কি আপনার এই অটুট থাকি যে না এটা করলে আমার ভাইয়ের রাইটই করছেন কিংবা আমার বাপের ভালোই করছেন। কিন্তু যেইন ঘটনা ঘটাইছেন এইন যদি রিয়েলাইজ করেন যে না আসলে আমি আমার মনটা প্রশ্ন করি জিনিসটা ঠিক হয়েছে নি, তো অটোমেটিক আগর মায় মুরব্বী কত মায়া মহব্বত ইয়া করছে কারণ আপনি রাস্তাঘাট যদি দিলাইন তো এইটা সদগায় দাঁড়িয়ে হিসাবে আল্লাহর দুনিয়ার এলাকার মাইসে যদি আপনারা এইটা স্বীকারও না করে আল্লাহর দরবারও ফাইলে ওটা হয়েছে ও উদ্দেশ্য থাকতে হবে। যাই হোক ওটা আমি কইলাম আপনারা যে কোনো এলাকাতেই আপনার যে কোনো খাম যদি রাগর মাথায় করেন তো এটা রং হয়ে যায়। আপনি কিবা রাগ আপনার একজনের উপরে এক মাস থাকবো, একদিন থাকবো, এক সপ্তাহ থাকবো, এরপরে কিবা আপনি নর্মাল হইবা বাদে এক ওয়াল দিলেন যদি উঠানোর মাঝখানো তো আপনিও মনে করবেন আসলে যদি ওয়াল দিতাম না দিলেইলে এক জিনিস, কিন্তু দেখুন যেন এটা আর আপনার শয়তানি বাংতি দিত নাই, কিন্তু দেওয়ার আগে আপনি রাগ যে হয়েছে এখন কতখান রাগ এখন যে গালিটা হওয়াটা কিন্তু এমন স্টেপ নিতে না যাতে এটা মরার পরেও আপনার একটা স্মৃতি থাকি যায়। তো দোয়া করবা। আসসালামু আলাইকুম।